মিশরের বর্তমানে শাসক, সংযুক্ত আরব আমেরিকাতে ভাইস প্রেসিডেন্ট এবং প্রত্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তার কেবল সর্বোচ্চ ক্ষমতাই নয়, বরং বিশ্বকে অবাক করে এমন সম্পদও রয়েছে। রাজা 11 জন স্ত্রীকে বিয়ে করেছিলেন। বেশিরভাগ মানুষের কাছে এই বিশাল বহু জীবন নিঃসন্দেহভাবে একটি কল্পনা, কিন্তু মোহাম্মদ বিন রশিদের কাছে এটি একটি সীমিত জীবনের একটি তুচ্ছ উপহার। মোহাম্মদ 1949 সালে জন্মগ্রহণ করেছিলেন। মাখ রাজপরিবারের একজন সদস্য। 2006 সালে তার বড় ভাই দুবাইয়ের প্রধান হওয়ার পর থেকে তিনি এই মরুভূমি শহরটিতে উন্নয়ন করেছিলেন। এটি একটি অদৃষ্ট বন্ধন। এটি আন্তর্জাতিক শহরে রূপান্তরিত করেছেন, যা বিশ্বব্যাপী মনোযোগী আকর্ষণ করেছে। তার সম্পদ মূল রিয়েল এস্টেট থেকে আসে এবং বিশ্বের সবচাইতে বিখ্যাত রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে পরিচিত। এটি কেবল জমি এবং চুলের পিনে অনুমান করার বিষয় নয়। এটি যা প্রতিনিধি করে তা হলো ক্ষমতা এবং সম্পত্তির একটি ব্যবস্থা, যা প্রায় স্পষ্ট, সরকারি সম্পদ এবং রাজকীয় সম্পদ থেকে অপরের সাথে জড়িত। মোহাম্মদ সরকারি অনেক বিশ্বমানের সমাপ্তিত্ব আবেদন রেখেছেন, যার মধ্যে রয়েছে আইনেকি বুর্জ আল আরব থেকে শুরু করে বিশ্বের সবচাইতে উঁচু ভবন, বিশ্ব চমকদায়ক বুর্জ খলিফা। তিনি এমিরেটস রিয়াল রাইসের পোস্ট ওয়ান গ্রুপ এর এবং বিশাল বহু হোটেল ব্যান্ড মিডিয়া গ্রুপ সহ বেশ কয়েকটি বৃহত্তর রাষ্ট্রীয় মালিকানার উদ্যোগ প্রতিষ্ঠান করেছিলেন। যুক্তরাজ্য তার 1.3 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রিয়েল এস্টেটে রয়েছে এবং তিনি বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত জমির মালিকের মধ্যে একজন। তার শিক্ষা বেসদের মোট আয়তন 1 লাখ বর্গ কিলোমিটারও বেশি। এর সম্পত্তিগুলো বেশিরভাগই হেভেনে নিবন্ধিত কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত। প্রাকৃতিক মালিকানার কাঠামো জটিল এবং ট্র্যাক করা কঠিন। 2021 সালের আন্তর্জাতিক সংখ্যাতের মতে মোহাম্মদ ব্যক্তিগত সম্পদের পরিমাণ 14 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এবং ইন্টারন্যাশনালের তদন্ত আরও বেশি। এটি একটি বিশাল বিদেশি সম্পদ নেটওয়ার্কে প্রকাশ করে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র তার প্রচুর পরিমাণে রিয়েল এস্টেট রয়েছে। এছাড়াও গোপনে এখতিয়ারে নিবন্ধন 3টি কোম্পানির শেয়ার হোল্ডারের প্রাকৃতিক সম্পদ 181 মার্কিন ডলারেরও বেশি। তবে প্রায় সবকিছু থাকা এই রাজ্যের ব্যক্তিগত জীবনে শান্তিপূর্ণ নয়। তার কমপক্ষে 11 জন স্ত্রী রয়েছে, যাদের মধ্যে জর্ডানের রাজকুমারী ওয়াজাও রয়েছে। 2020 সালে এই দুজন আন্তর্জাতিক অবস্থানের সাথে জড়িত ছিলেন। ব্রিটিশ আদালতে রায় দেয় যে তিনি মেয়েকে অপহরণ করেছিলেন। রাজকুমারী হায়ারের জন্য তিনি প্রাকৃত বিপদের মধ্যে ছিলেন। এটি আন্তর্জাতিক সম্পদের হতভাগ করার জন্য এক জনগণের ক্ষমতা পিছনে লৌহিক রক্ষ এবং দ্বিধা দেখতে দিয়েছিলেন। তৃতীয় আরব রাজা, যিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ছাদ ভেঙে দিয়েছিলেন। তৃতীয় আরব রাজকে অবশ্যই ধনী বলা যেতে পারে। প্রতিবেদনে অনুসারে লাউসান ম্যানিমেশনের ব্যক্তিগত সম্পদ কমপক্ষে 181 মার্কিন ডলারেরও বেশি, যা তাকে বিশ্ব তৃতীয় ধনী পরিবারের সদস্য বলে তুলনা করা হয়েছে। 1935 সালে রাজপরিবারের ব্যক্তিগত মানুষের ক্যাসেলনের মতো অনুসার করবে। রাজা দীর্ঘদিন ধরে ওয়াংশীর ক্ষমতার এবং সম্পদের প্রতীক হয়ে আছেন। দ্বিতীয়টি হলেও বিখ্যাত এবং 25 জন পুত্র। 7 নায়ক অঞ্চলের রাজপুত্র দলের সবচাইতে প্রভাবশালী সদস্য হলেন। অল্প বয়সে তিনি ধনী হয়। বাবা তাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করেছিলেন। তিনি তার শাসনের শহরটিকে মরুভূমির একটি ছোট্ট শহর থেকে মধ্যপ্রাচ্যের একটি অনুগত শহর উন্নত করেছিলেন। 2011 সালে তার ভাই যুবরাজের মৃত্যুর পর তিনি প্রতিক্রিয়ার আমন্ত্রণ দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং জাতীয় নিরাপত্তা বিষয় সদস্য হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন। 2012 সালে তিনি প্রিন্স অফ সাসেক্সের মৃত্যুর পর তিনি 2015 সাল পর্যন্ত ক্রাউন প্রিন্স হিসেবে উন্নীত হয়। যখন তার সৎ ভাই দুষ্টু রাজার গল্প প্রকাশ করেছিলেন, তিনি সিংহাসনের আরোহণ গ্রহণ করেছিলেন, রাজ হত্যাকারী এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামের 2টি পবিত্র স্থানের অভিভাবকের ঐতিহ্য হলেও তার ছিল রাজা হিসেবে। তার বিশ্বের অর্থনৈতিক সম্পদ এবং বিশাল প্রভাব ছিল। আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিদের মধ্যে একটি। তিনি নিশ্চিত যে রাজা জাতীয় শক্তির জীবনরেখা নিয়ন্ত্রণ করবে। রাজকীয় রাজা এবং পরিবারের সদস্যর জ্বালানি, রিয়েল এস্টেট, নির্মাণের মিডিয়া, এমনকি উচ্চমানের হোটেল সহ অনেক ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ রয়েছে। এটি পরিবারের জর্জ নাইটের হোটেলে এবং নিউ ইয়র্কের ফ্লান্স হোটেলের মতো বিশ্বমানের সম্পদ রয়েছে। এর সম্পদের নেটওয়ার্ক সারা বিশ্বে ছড়িয়ে আছে। যদিও তৃতীয় ভাই অ্যামিমেশনের সম্পদ মূলত তেল থেকে আসে।
অর্থনৈতিক দ্বারা আনা বিশাল মুনাফা কিন্তু জীবনের তার ব্যক্তিগত ব্যয়ও বিষয়কর। তিনি একটি বিশাল বহুর পেটের অন্যান্য মালিক। 2002 সালে তিনি কয়েকটি ভাসমান প্রদেশের মতোই বিশাল বহুর পানামা তেল সম্পদক নিয়ন্ত্রণ করে না, বরং জাতীয় জনমতের দৃশ্যভাব নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয় স্থানে রয়েছে আবুধাবির রাজা। সংযুক্ত আরব আমেরিকাতে তৃতীয় রাষ্ট্রপতি মোহাম্মদ, যিনি 2020 সাল থেকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন, নেতৃত্ব দেন যে তার বিশ্বের সবচাইতে ধনী ওয়াং পরিবারের মধ্যে একটি হিসাবে সংস্কৃত। মোহাম্মদ বিন জায়েদ কেবল একজন রাজনৈতিক ব্যক্তিগতই নন, তিনি একজন আর্থিক নেতাও, যিনি বিপুল সম্পদ নিয়ন্ত্রণ করেন। আবুধাবি আমেরিকাতে নেতা হিসাবে তিনি সবচাইতে বিনিয়োগ নিয়ন্ত্রণ করেন। উদাহরণস্বরূপ, সরকারের মালিকানাধীন একটি সর্বগ্র সম্পদ তহবিল অনুবাদিত তেল পরিচালনা করে। অনুমান অনুসারে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ মোট সম্পদ পরিমাণ 1,50,070 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা বিশ্বের বৃহত্তম সর্বোচ্চ সম্পদ তহবিল হিসাবে স্থান পেয়েছে, এবং তিনি ব্যক্তিগতভাবে 30 মিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক। তিনি এই সময়ে মোহাম্মদ কেবল দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে না, বরং বিশ্বমানে তহবিলের প্রধানও নিয়ন্ত্রণ করেন। মহাসাগরের পরিবার বিশ্বের তেল মজুতদার প্রায় 6%, 99% বিশ্বব্যাপী জ্বালানি বাজারে একটি প্রধান খেলোয়াড়। তাদের বিনিময় কেবল বিশ্ব জ্বালানি শিল্পে ফ্যাশন, প্রযুক্তি, বিনোদন এবং অন্যান্য ক্ষেত্রে দ্রুত অন্তর্ভুক্ত করে। মার্কেটে ছড়িয়ে থাকা সকলের কৌশলগত বিনিয়োগ করে রয়েছে। সম্পদের প্রতি কেবল সংখ্যার চেয়ে অনেক বেশি। আবুধাবির রাষ্ট্রপতি প্রধানদের মূল্য প্রায় 475 মিলিয়ন মার্কিন ডলার। এটি 3,80,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, ঝাড়বাতি এবং জ্ঞানকেন্দ্র দিয়ে সজ্জিত। প্রাসাদটি কেবল শক্তির প্রতীক নয়, মধ্যপ্রাচ্যের বিশাল বহু সংস্কৃতি এবং এছাড়াও পরিবারের প্র্যাকটিসের আইটি, এমনকি ব্রিটিশ রাজা পরিবারের ছাড়িয়ে গেছে। সমুদ্রে তাদের সুপার ইউটাজিস এবং আরও আশ্চর্যজনক আনচাঙ্গের দৈর্ঘ্য 180 মিটার, যা বিশ্বের দীর্ঘতম ইয়েল্ট। অ্যামাজনের প্রতিষ্ঠানের বেজোসের ব্যক্তিগত ইয়েল্টের চেয়েও বেশি। খেলাধুলার ক্ষেত্রে মোহাম্মদ ক্ষমতা গভীর। তিনি 2008 সালে অনুবাদিত ইউল্যান্ডের গ্রুপের মধ্যে, এবং তিনি একাধিক আন্তর্জাতিক ফুটবল দল পরিচালনা করেন। বিমান পরিবহনের দিক থেকে ছোট্ট না, নারম্যানের ব্যক্তিগত জটিল অন্তর্থ বিশাল বহু। তার সংগ্রহের মধ্যে সবচাইতে আকর্ষণীয় হল 500 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। মূলত সেটি একটি সম্রূপে পরিচিত এবং সোনা এবং পাথর দিয়ে সজ্জিত নয়। এছাড়াও তিনি অনেক সুপার ইয়েটের মালিক। সবচেয়ে বিখ্যাত নাম পেন, এবং এটি সম্পদের উপর রহস্যময় প্রাসাদ তার নামে পরিচিত। এই ধরনের সম্পদ কেবল ছোট্ট নরমান জগতের নয়, উদি আরবের পরিবারের আকর্ষণীয় এবং অর্থনৈতিক শক্তিও। বন্ধুরা, এই কয়েকটি ধনী ব্যক্তির মধ্যে কে সবচেয়ে ধনী বলে মনে হচ্ছে? যদি এই ভিডিওতে পছন্দ করেন তাহলে দয়া করে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।